ভাই ওইটা আমার বড় ভাই সভাপতি রিপন ভাই। হ্যাঁ যাচ্ছি ভাই, আমি যাচ্ছি পিছনে বালিশটা লিখতে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বসেন বসেন বসেন, কথা বন্ধ করেন। আপনারা বসেন বসেন, তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মুসিলাতান ইলাল জিনান মা দামাশ শামসু ওয়াল কমারু বিজিরিয়ান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدقت يا ربنا عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله এখানে কথা বলা যাবে না, বসিয়ে দেন সব বসিয়ে দেন। আরে মুরব্বির একটা চেয়ার দেন দিয়ে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ, নাম শুনলে ভয় করে, এখনো ভয় নেই না। ২৫০০ থানার অন্তর্গত পূর্ব আতাদি আল মক্কা ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ১৬তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাইনউদ্দিন রিপন, সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, এতক্ষণ যিনি আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মুহাদ্দিস মুফতি মাহমুদ বিন হাবিব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলের প্রধান আলোচক, আপনারা দ্বিতীয় বক্তা দিয়েছেন কেন? আমার সাথে যদি কোনো আলেম থাকে আমার নাম নিচে দেবেন। বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শাইখুল হাদিস কুমিল্লার কৃতি সন্তান মুফতি আরিফ বিন হাবিব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন।
মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে আমন্ত্রিত ওলামা হযরত যারা এসেছেন, হাফেজ মাওলানা মুআজ, জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল নূর, মাওলানা মোস্তফা কামাল, হাফেজ মাওলানা মাইনুদ্দিন, মাওলানা ইমরান ভৈয়া, মাওলানা আনোয়ার হোসেন রায়পুরি। দুইটা গুণ যদি কেউ অর্জন করে, দিন যত যাবে, যেহেতু আল্লাহ দারাজাত না দিয়ে দারাজাত বহু বচন দিয়েছে, এখানে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার দুইটা কাল নিয়ে এই শব্দটা গঠন করা। দুনিয়াতে যারা ঈমান আনবে আর যারা এলেম পাবে, জ্ঞান পাবে, এবং এই জ্ঞান অনুযায়ী যারা কাজ করবে, দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে, শুধু বাড়াবে না, বাড়াতেই থাকবে। এর বাস্তব প্রমাণ শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি। আপনি এই মানুষগুলোর দিকে তাকান, দিন যত গেছে ঈমান আর এলেম আর আমলের কারণে তাদের সম্মান মর্যাদা দুনিয়ার মানুষের কাছে কমে গেছে না বেড়ে গেছে? বিদায় নিয়েছে, তারপরও সম্মান শেষ হয়েছে। সুতরাং আমরা যাদের নাম নিলাম, এই আলেমদেরও সম্মান শুধু দুনিয়া না, উভয় জগতে আল্লাহ যেন দান করেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় নারায়ণগঞ্জবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। এটা জগদ্দল পাথর ছিল বুকের উপরে, এখনো আছে। দেশীয় এবং আন্তর্জাতিক যে চক্রান্তগুলো চলছে, বিশেষ করে এই কয়েকদিনে আমি নারী কমিশনের রিপোর্ট 318 পৃষ্ঠা পুরাটা পড়েছি, একেবারে পুরাটা। আমার এই ছোট্ট মাথার ভেতরে দেখলাম 10টা কোরআনের আয়াত তারা ডাইরেক্ট অস্বীকার করেছে। ওস্তাদরা যারা আছে জিজ্ঞাসা করেন, কোরআনের 10টা না, একটা জের জবর পেশ অস্বীকার করলে তার ঈমান থাকবে না। তো এই মানুষগুলো যে লাফায়, আর এদের পেছনে দেখছি কিছু মুসলমানেরা আছে, এদের বিবেক কি, এরা কি বন্ধক দিয়েছে? আজ আলেমরা যে এভাবে রাজপথে নেমে এসেছে রিপোর্ট দেওয়ার কারণে, এমনি না। আপনি আমারে পিঠের ওপরে 2টা বাড়ি দেন, আমি হয়তো 2 দিন পরে ভুলে যেতাম, কিন্তু যেখানে হাত দিয়েছে এ কি ভোলার মতো? আমি একটা একটা করে পড়তে পড়তে আসছিলাম। প্রথমে তারা পারিবারিক জীবনে হাত দিয়েছে, এরপরে দিয়েছে তাদের ব্যক্তিগত যে জীবনটা। এই কি আশ্চর্য কথা বলেন তো! আরে মিডিয়াগুলো সমস্যা, আমি এই জন্য রেকর্ড করতে দিতে চাই না। আপনারা কি বারবার বলে যে কাজ শেষ হলে বসে পড়বেন, আর এত এক জায়গায় দিলে হবে, একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া যায় না? আর এখানে যে দাঁড়িয়ে আছেন, কি এটা কি আর কি মারা জায়গা? এটা ইবাদত চলছে, বসেন। আরে জায়গাটা মনে হয় ভেজা না? যেখানে জায়গা পান ওখানে বসে পড়েন, এখানে দাঁড়িয়ে আছেন কেন? এত মূর্তি ভাঙার পরও যদি দাঁড়িয়ে থাকে, এরে ভাঙি ফেলেন তো আগে। নাকি এ জেলায় এসব ভাঙা ভাঙি হয়নি? আমার কুষ্টিয়ায় যেটা ছিল শাপলা চত্বরে, শাপলা চত্বর ভেঙে দিয়ে বানিয়েছিল ওইটা, মানে এত কষ্ট হয়েছে ভাঙতে, শেষে বোল্ডোজার লেগেছে। আমরা চাই এগুলো আর যেন সামনে কেউ তৈরি না করে, সে যাই হোক। মূর্তি যদি কিছু বানাতেই হয়, আপনি আল্লাহর নাম দিয়ে, এই যে বিভিন্ন দেশে আমি যাই দেখে আসি, ওই সমস্ত নিদর্শনগুলো চারিদিকে আল্লাহর নাম দিয়ে গোল চত্বরে লাগিয়ে দেন, মানুষ চলতে ফিরতে যেন একবার হলো বলে যে আল্লাহু আকবার। আর আপনি টাঙিয়ে রেখেছেন একজন মানুষকে, কেন? মোবাইল তাদের আছে, সাইলেন্ট করে রাখেন। হ্যাঁ, নিস্তব্ধ হয়ে থাকবেন ভাই।